আসছে অক্টোবরের মাসেই এনসিটি পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরকে দেয়া হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইউসুফ। তিনি বলেন, এ নিয়ে কোনো লুকোচুরি করছে না সরকার। এ সময় জাতীয় লজিস্টিক নীতিমালা সংশোধনের কথাও জানানো হয়। সেমিনারে অন্য বক্তারা বলেন যে বন্দরের সক্ষমতা বাড়িয়ে খরচ কমানো গেলে উল্লেখযোগ্য পরিমাণে রপ্তানি বাড়ানো সম্ভব। সমুদ্রপথে মোট বাণিজ্যের ৮৫% হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। তবে মান উন্নয়ন ও কাঙ্ক্ষিত সেবার নিশ্চয়তায় বেশ খানিকটা পিছিয়ে এই বন্দর, যা উঠে আসে লজিস্টিক্সের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত এই সেমিনারে। বক্তারা বলেন, এই সূচকে ৫০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৫তম, যা প্রতিবেশী দেশগুলোর চেয়ে বেশ খানিকটা নিচে। এ সময় চট্টগ্রাম বন্দরে পণ্য জটের পাশাপাশি উঠে আসে কাস্টমসের স্বেচ্ছাচারিতার বিষয়টিও। সংশ্লিষ্টরা বলেন, সমস্যাগুলোর সমাধান করা না গেলে অর্জিত হবে না $১০০ বিলিয়ন রপ্তানির পরিকল্পনা। যত কন্টেনার ওখানে আটকে আছে, পড়ে আছে, কেন ডেলিভারি হচ্ছে না, এই দায়টা কার? আমি অন্তত বলবো এর অন্তত 80 to 90% দায় পাবেন কাস্টমসের নানা রকমের হয়রানির কারণে এই কন্টেনারগুলো আটকে আছে। নলেজ গ্যাপটা কিন্তু আমাদের বড় একটা বাধা। কিন্তু এখন এইখানে আমাদের এইচআর ডেভেলপ করতে হবে লজিস্টিক্সে। সেমিনারে বন্দর পরিচালনার কার্যক্রম বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তকে ইতিবাচক বলেন ব্যবসায়ীরা। সেই সাথে ট্রাম্পের শুল্ক চ্যালেঞ্জের সম্ভাবনা কাজে লাগাতে বন্দরের দক্ষতা ও উন্নয়নের কথাও জানান তারা। এই ধরনের সংস্কার তো দরকার। কাস্টমে মাল নিয়ে আসছে, মেশিন নিয়ে আসছে, ওনারা একটা কম্পিউটার 3 মাস ফেলে রেখেছে, 6 মাস ফেলে রেখেছে। ন্যাশনাল লজিস্টিক্স পলিসির আমি যেটা বলেছি যে আমরা 5 দশক পিছিয়েছিলাম, হওয়ার পরে আরো 1 দশক পিছিয়ে গেছি। কেননা যেই মুহূর্তে পলিসিটা রেডি হয়েছিল উইথ স্পেসিফিক ফোকাস এরিয়া রিফর্ম, ঠিক তখনই প্রায় 10-11 মাসের জন্য এটা বন্ধ হয়ে গেছিল। এ সময় জাতীয় লজিস্টিক নীতিমালা সংশোধনের কথাও জানান নৌপরিবহন সচিব। তুলে ধরেন জটিলতা নিরসন ও অবকাঠামো উন্নয়নে নেয়া কার্যক্রম। এগুলো তো মডার্নাইজেশন করতে হবে, তো টাকা লাগবে না। আমরা গ্লোবাল অপারেটরের সাথে আমাদের এগ্রিমেন্টগুলো আপনারা দেখতে পাবেন। সুতরাং আমার মনে হয় এখানে লুকোচুরি করার কিছু নেই। এটা এখানে দেশের স্বার্থ, আমাদের কারো কোনো বাপের স্বার্থ না। বর্তমানে লজিস্টিক্সের পেছনে ব্যয় 15%-এর উপরে, যা কমানো গেলে আরও 7% রপ্তানি বাড়ানো সম্ভব বলে মত দেন বক্তারা। এই কষ্ট যদি দেখা যাচ্ছে যে 1% যদি কামাই। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।